নমস্কার। আজকে আলোচনা করব বিজ্ঞানসম্মত অধ্যাত্ম সাধনা। বাইরে যা পরমাণু বিস্ফোরণ, অন্তরে তাই আত্মবিস্ফোরণ। আত্মবিস্ফোরণ ও পরমাণু বিস্ফোরণের ফর্মুলা একই। পরমাণু বিস্ফোরণ দুইটি পদ্ধতিতে হয়ে থাকে, যথা সংযোজন ও বিয়োজন পদ্ধতি। সংযোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ সাধনা। সংযোজন মানে অভ্যাস, বিয়োজন মানে বৈরাগ্য। সেই জন্য চেতনার বিবর্তনের জন্য অভ্যাস ও বৈরাগ্যের প্রয়োজন। চৈতন্য যোগ হল চেতনার বিস্ফোরণ বা বিবর্তনের সংযোজন পদ্ধতি, এবং চিন্তা হতে চেতনার বিয়োগকে বিয়োজন পদ্ধতি বলে। চেতনা চিন্তা হতে মুক্ত হলে যেমনি স্বরূপ লাভ করে, তেমনি চেতনা চৈতন্যে যুক্ত হলে স্বরূপ লাভ করে। তাই এই দুটি পদ্ধতি অধ্যাত্মবিজ্ঞানীরা জানেন। যে পদ্ধতি দ্বারা আমরা আমাদের চেতনার বিস্ফোরণ ঘটিয়ে চৈতন্য লাভ করতে পারি তা হল সংযোজন পদ্ধতি। চিন্তা হলো জড়কণা, যাকে ভেদ করতে না পারলে চেতনার বিবর্তন হয় না। যেমনি পরমাণু কণার মধ্যে বিরাট শক্তি লুকিয়ে আছে, তেমনি চিন্তারূপী জড়কণার মধ্যে চৈতন্য শক্তি লুকিয়ে আছে, যা চেতনার চিন্তা বিয়োজনে অথবা চেতনার চৈতন্য সংযোগের মাধ্যমে জেগে উঠতে পারে। মহাবিজ্ঞানী আইনস্টাইন যে জগৎ সূত্র আবিষ্কার করেছেন, সেই ফর্মুলা হলো E=mc²। অর্থাৎ বস্তুকে আলোর গতিতে গতিশীল করতে পারলে বস্তুও তখন শক্তিতে পরিণত হয়। শক্তির মূলত দুইটি রূপ, যথা জগৎ ও ঈশ্বর। জগৎ শক্তির সূত্র হল E=mc², এবং ঈশ্বর শক্তির সূত্র হল E=ic²। অর্থাৎ শক্তি যখন ইম্পার্শিয়াল কনসাসনেস হয়, তখন ঈশ্বর স্বরূপে অবস্থান করে। অর্থাৎ শক্তির এক একটা অবস্থানকেই জগৎ ও ঈশ্বর বলে। ইম্পার্শিয়াল কনসাসনেস মানে নিরপেক্ষ চৈতন্য। আমাদের চেতনা যখন চিন্তার পার্শিয়ালিটি হতে নিরপেক্ষ হয়, তখনই চৈতন্যে পর্যবসিত হয়, এবং চেতনা যখন চিন্তায় বদ্ধ হয় তখন সীমিত জড় শক্তিতে পরিণত হয়। আর চেতনা যখন চিন্তা মুক্ত হয় তখন অসীম চৈতন্য শক্তিতে পরিণত হয়। আইনস্টাইন বলেছেন, এই জগৎ আপেক্ষিক, এখানে সত্য বলে কিছু নেই। কিন্তু এই জগতে সত্য বলে যদি কিছু না থাকে, তবে আপেক্ষিক সত্যকে জানল কিভাবে? অর্থাৎ বিজ্ঞানের নিরপেক্ষ চৈতন্যই এক্ষেত্রে সত্য, যার জ্ঞানের আলোকে জগতের আপেক্ষিক সত্যকে জানা গেছে। তাই এই জগতেই সত্য আছে, যা ব্যক্তি চেতনার মধ্যে নিহিত আছে, যাকে ব্যক্তি লাভ করতে পারে। এই জগতে আলোর গতি হতে দ্রুত গতি আর কিচ্ছু নেই, এটা সত্য নয়। বিজ্ঞানের চেতনা আলোর চেয়ে গতিশীল বলেই আলোর গতিকে পরিমাপ করতে পেরেছে। অর্থাৎ যে গতি অন্যের গতিকে পরিমাপ করতে পারে, সেই গতি যে শ্রেষ্ঠ তা প্রমাণের অপেক্ষা রাখে না। চেতনা না থাকলে কিছুই থাকে না। তাই সমস্ত কিছুর অস্তিত্ব চেতনার উপরেই নির্ভর করে। চেতনাই সমষ্টি ক্ষেত্রে চৈতন্য, আর চেতনা তখনই সমষ্টি ক্ষেত্র লাভ করে যখন সে চিন্তার সীমাবদ্ধতাকে ছাড়িয়ে উঠতে পারে। আমাদের চেতনা শরীরে বদ্ধ বলেই বস্তুতে পরিণত হয়ে আছে। সেই জন্যে আমরা নিজ শরীরকেই অজ্ঞাতে আমি বলে জানি, কিন্তু শরীর আমি নই, আমার। তাই শরীর হতে চেতনাকে মুক্ত করে আত্মশক্তিতে পরিণত করাই বস্তু হতে শক্তিতে নিজেকে রূপান্তরিত করা বোঝায়। শক্তি কখনোই ধ্বংস হয় না, কেবল রূপান্তরিত হয়। তাই আত্মশক্তি যেমন দেহরূপে বস্তু শক্তিতে পরিণত হয়েছে, তেমনি বস্তু শক্তিকে আত্মশক্তিতে রূপান্তর ঘটাতে হবে। এক্ষেত্রে গতিশক্তিকেই সাধনা বলে, কেননা বস্তু হতে শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে আলোর গতির প্রয়োজন। আলোর গতি বলতে তীব্র গতিকে বোঝায়, যা চেতনার নিরন্তর একাগ্রতা দ্বারা সৃষ্টি হয়। কিন্তু সাধনার ওই তীব্রতা না থাকলে বস্তু কখনোই শক্তিতে পরিণত হয় না। এই অবহেলার কারণেই
সহস্র সহস্র সাধকের মধ্যে কেউ কেউ মুক্তি লাভ করে আত্মজ্ঞান লাভ করে। আর এই গতিশক্তির জন্য সাধককে সম্পূর্ণ শরণাগত হওয়ার প্রয়োজন। তাই আত্মস্মরণের তীব্র গতিকে শরণাগতি বলে। সেজন্য গতিবিদ্যা লাভ করতে হলে সাধককে অনুশাসন যোগ্য হতে হয়, কেননা অনুশাসন ছাড়া গতিবিদ্যা লাভ করা সম্ভব নয়। তাই মহাবিজ্ঞানী নিউটন গতিবিদ্যার 3টি সূত্রের কথা বলেছেন। গতিবিদ্যা অনুসারে বস্তু ও ব্যক্তির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাহ্যভাবে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে যেমনি বস্তুর অবস্থান একই থাকে, তেমনি ব্যক্তিকেও যদি বল প্রয়োগ না করা হয় তবে সে তার স্বভাবেই আটকে থাকে। তাই বাহ্য হতে যেমন গুরুর অনুশাসনের প্রয়োজন, তেমনি অন্তর হতে শিষ্যের অনুশাসন যোগ্য হওয়ার প্রয়োজন, নতুবা ব্যক্তির অন্তরীয় অবস্থান পাল্টাবে না। অতএব অনুশাসনই গতিকে সৃষ্টি করে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ব্যক্তির উপর অনুশাসনের হার অনুযায়ী তার গতি সৃষ্টি হয়, কেননা নিজেকে নিজে অনুশাসন করা সম্ভব নয় বলেই গুরুর দ্বারা অনুশাসনের প্রয়োজন হয়। আমাদের স্বভাব কিছুতেই এগোতে চায় না, এগোনোর নামে সে এক জায়গাতেই ঘুরতে থাকে। সেই জন্য গুরুকে অনুশাসনের দ্বারা গতিকে সৃষ্টি করতে হয়। আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ব্যক্তির ক্রিয়া বা গতি অনুসারেই তার সমান প্রতিক্রিয়া বা অবস্থান প্রাপ্তি হয়। অতএব আমরা যেমন গতিতে চলব আমাদের তেমন গতিই হবে। গতির উদ্দেশ্য হলো স্থিতি লাভ, গতি হলো সাধনা, আর স্থিতি হলো মুক্তি। স্থিতিবিজ্ঞান অনুযায়ী স্থিতি বা মুক্তির মূলত 2টি অবস্থার কথা বলা হয়েছে, যথা উদাসীন সাম্য ও সুস্থির সাম্য। যখন কোনো বস্তুকে স্থানচ্যুত করলে ওই বস্তু পুনরায় ওই স্থানে সঙ্গে সঙ্গে ফিরে আসে তাকে সুস্থির সাম্য বা নিশ্চল সমাধি বলে। আর কোনো বস্তুকে স্থানচ্যুত করলে যে সরল রেখায় চলতে থাকে তাকে উদাসীন সাম্য বা সচল সমাধি বলে। এটাই চেতন সমাধি। এইভাবেই বস্তুর মতো ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ব্যক্তির চেতনা কেন্দ্র হতে গতিশীল হলে তা সচল স্থিতিতে থাকে, যাকে সরল গতি বলে। এছাড়া অন্য সময় আমাদের চেতনা বিক্ষিপ্ত অবস্থায় বক্র গতিতে চলে। এইভাবে সাধনা ও সমাধি গতি ও স্থিতি বিজ্ঞান অনুসারেই হয়ে থাকে।